তা'লামুন, তুমি যদি না জানো তো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। আমি যখন জানে এমন মানুষকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে ধরিয়ে দিলেন কুনু মাস সাদিকিন, কুনু মাস সাদিকিন। তো আমি বললাম সাদিকিন মানে কি শুধু সত্য কথা বলা? কোনা, এটা শুধু সত্য কথা মুখে বলার নাম না। যাদের চোখ সত্যবাদিতা করে, কান সত্যবাদী হয়ে গেছে, জবান সত্যবাদী হয়ে গেছে, যাদের ভিতরের কলব সত্যবাদী হয়ে গেছে, তাদেরকে সাদিকিন বলে। তো তাদেরকে কোথায় পাবো? তো তাদেরকে কোথায় পাবা? তখন কোরআন নিজেই বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কোরআন বলছে মুহসিনিন। কোরআন বলছে মুমিনে হক। মুমিনে হক কারা? তো কোরআন বলছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমি মুফাসসিরদের কাছে গেলাম, আল্লাহর জিকির করা হলে খৌফ খশিয়তে অন্তর বাইরে আসে না। আমি কুরআয়ে কোরআনের কাছে গেলাম, খৌফ খশিয়তের এই অবস্থা আমি দেখি নাই। আমি মুফাদ্দিস, মুফতি, মুফাসসির সকলের কাছে গেলাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুমের বৈশিষ্ট্য দেখি নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানার বৈশিষ্ট্য আমি দেখি নাই। মানে আল্লাহর জিকির করা হলে আল্লাহর ভয়ে অন্তর বের হয়ে যায়। তিলাওয়াতে কোরআন হলে আল্লাহর ভয় ঢেউ খেলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাওলা যে অবস্থায় রাখে না কেন আল্লাহর উপর সবসময় সন্তুষ্ট থাকে। মাস্ত বান্দা যারা নামাজ পড়ে না, নামাজ নিজের ভিতরে কায়েম করে, যারা যাকাত অকাতরে মানুষকে দান করে এবং নিজের ভিতরকে পরিষ্কার করেছে। কি থেকে পরিষ্কার? নিজের ভিতরকে অহমিকা থেকে, হিংসা থেকে, মিথ্যা থেকে, ভালগারিটি থেকে পরিষ্কার করে অন্তরের বর্তনকে কালবে সালিম করেছে। কি করেছে? কালবে সালিম। তো যখন কালবে সালিম হয়েছে, আমার মাওলা সেই কলবের ভিতর আল্লাহর নূর ঢেলে দিয়েছে। যখন নূর ঢেলে দিয়েছে, ওই ব্যক্তির সিনা নূরে ইলাহি দিয়ে ভরপুর হয়েছে। এমন ব্যক্তি আপনাকে আমাকে শিখায় খুশু এবং খুদু কি জিনিস। আমার নবীকে 4টা নবুয়তি রেসপন্সিবিলিটি দিয়েছেন। এই 4টা নবুয়তি রেসপন্সিবিলিটি যারা তিলাওয়াতের খেদমত করেছেন তাদেরকে আমরা কারি বলি। কি বলি? আবার আমরা এখানে তো যাকে তাকে কারি বলি, আর আপনারা তো আরো 10 মাইল দূরে, আপনারা কি বলেন? তো আন্তর্জাতিক কারি। আর আমার পাকিস্তানি ভাইয়েরা যদি হয়, আপনাকে এমন কনফিউজ করবে। মানে কি? মানে আপনি জীবনে কেরাতে প্রাইমারি স্কুলও পড়েন নাই, কিন্তু তারা আপনাকে বলবে এমন ভাবে মনে হয় যেন আপনি হার্ভার্ড থেকে মাত্র এসেছেন, অক্সফোর্ড থেকে। আমি এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, তো ওনারা পরিচয় করিয়ে দিচ্ছেন আন্তর্জাতিক কারি। তো কেরাতের প্রতি আমার এমনিতে একটু দুর্বলতা আছে। আমি বসলাম, বসে হাই খোদা, এখন বসছি, উঠতেও পারছি না। 30 মিনিট শুধু কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে তো সওয়াব হয়, কিন্তু আমি যেই যোগ নিয়ে বসেছি সেই যোগ কাজ করে নাই। তো যারা তিলাওয়াতের খেদমত করেছে তাদেরকে কারি বলি। তালিমে কিতাব এবং হিকমা, তালিমে কিতাব এবং হিকমা, কিতাবের হিকমত কাজ যারা করেছেন তাদেরকে আমরা কখনো মুফাসসির বলি, কখনো কি বলি? মুফাসসির। আর হিকমতের যারা কাজ করেছেন তাদেরকে আমরা মুহাদ্দিস এবং মুফতি বলি। বিভিন্ন কাজ, রেওয়ায়া এবং বেরায়া, ওলামা উলামারা বুঝে নেবেন। সবার পরিচয় পেয়ে গেলাম, মুফাসসিরও পাইলাম, মুহাদ্দিস পাইলাম, ফুকাহায়ে কেরাম পাইলাম। তো তাসকিয়ার যারা খেদমত করে তাদেরকে কি বলে? ওনারা তো তালিমের খেদমত করছে, কেউ তিলাওয়াতের খেদমত করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ও মাই গড সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম
नमीदानम छे मंजिल बूद शब जाए के मनबूदम बहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मनबूदम सलातुनिया सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया। তো যারা আমার নবীর তাসকিয়ার খেদমত করেছে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। কোরআনে পাক আমার নবীর কাছে অবতীর্ণ হয়েছে, এর পরবর্তীতে কোরআনে পাক আমাদের সময় পর্যন্ত এসেছে। এই যে সেখান থেকে এখানে আসা, এই আশাটা দুই ধরনের। এই আশাটা কয় ধরনের? একটাকে বলি হরিজন্টাল আর একটাকে বলি ভার্টিক্যাল। আমি আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য বোঝার জন্য বলছি, উলামায়ে কেরাম এমনিতে বুঝবেন এগুলা। একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। হরিজন্টাল ভার্টিক্যাল কিরকম? একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দি অরিজিনাল মেসেজ, মানে কোরআন টেক্সট আকারে জেনারেশন টু জেনারেশন আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছেছে, এটা কোরআনের টেক্সট। এখন শুধু কোরআনের টেক্সট আসলে হবে, ইন্টারপ্রিটেশন আসতে হবে না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন থেকে হুকুম আহকাম ফিকহ সব কিছু, যেটাকে আপনারা বলতে পারেন ব্যাখ্যা বিশ্লেষণ। তো একটা এসেছে কোরআনের টেক্সট আর একটা এসেছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। তো ব্যাখ্যা বিশ্লেষণটাকে আমরা বলি হরিজন্টাল আর অরিজিনাল মেসেজটাকে বলি ভার্টিক্যাল। তো কোরআনের সাথে সাথে চার ধরনের ব্যাখ্যা আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। একটা কোরআনের তিলাওয়াত, সেটাকে আমরা কারি বলি। তারা এই চার জামাতের হাতে কোরআনে পাক, চার জামাতের হাতে তিলাওয়াতে কোরআন যারা করেছে কারি বলছি। আরেক দল যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছে, তাদেরকে আমরা মুফাসসিরে কোরআন বলি। তবে মুফাসসিরে কোরআন মানে বর্তমানে আমাদের দেশের মুফাসসিরের কথা বলবেন না। আমাদের দেশে তো এখন রাস্তায় রাস্তায়, মাঠে মাঠে, ঘাটে ঘাটে আপনারা আমাদেরকেও মুফাসসির বলেন না? আচ্ছা দেখেন তো, আমাদের চেহারা সুরতের সাথে মুফাসসিরের কোনো মিলজুল আছে? মুফাসসির কি এত ছোট জিনিস? মাদ্রাসায় পড়ানোর জন্য একটা মুফাসসির পাওয়া যায় না, অথচ প্রত্যেক বাড়িতে বাড়িতে মুফাসসির, প্রত্যেক বাড়িতে বাড়িতে ধোঁকা। এগুলা কি? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। কিরকম ধোঁকা? এখন আমাদের এখানে তো ইউনিভার্সিটিতে পড়াইতে হয় না প্রফেসর হওয়ার জন্য, নিয়ত করলেই হয়। তো কি প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব কোথায় পড়িয়েছেন? কোনা কোথাও পড়ান নাই, এমনিতে ওনাদের পাশে যে একটা কলেজ আছে ওই কলেজের মধ্যে 2-3 দিন ক্লাস নিয়েছেন। ও ভাই, আল্লাহ কা খৌফ করো। লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অতঃপর প্রফেসর। এই সফরের মধ্যে জিন্দেগি শেষ। এই সফরের মধ্যে কেউ প্রফেসর হতে পারে নাই, রিটায়ার্ড হয়ে গেছে, আর আপনি নিয়ত করলে প্রফেসর। এগুলার নাম কি? ধোঁকা। অনুরূপভাবে আমাদের এখানেও যত্র তত্র মুফাসসির, নাম দিই কি ওই আমরা তাফসীরুল কোরআন মাহফিল। আমি বলছি না, আমি বলছি আপনারা এগুলা বলে বলে আমাদের ছেলেরা যখন আমাদেরকে মুফাসসির হিসেবে জানবে, সে আসল মুফাসসিরের ইলমি হাইট বুঝতে পারবে না। আমাদের উম্মতের যারা মুফাসসির ছিলেন তাদের ইলমি হাইট বুঝতে পারবে না। যত্র তত্র যাকে তাকে যদি আমি মুফতি বলি, উম্মতে মুসলিমার ইসলামিক জুরিস্ট যারা ছিলেন, ঐতিহাসিক আইনবিদ যারা ছিলেন, তাদের ইলমি হাইট এই নতুন প্রজন্ম বুঝতে পারবে না। তারা কি জানে? পৃথিবীর মধ্যে আইন কানুনের ক্ষেত্রে আমাদের মুসলিম উম্মত ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লোকাল সকল আইনের মধ্যে মুসলমান আইন
ইতিহাসবিদরা যে কন্ট্রিবিউট করেছেন সেটা আজকের যুগ পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে অ্যাকনলেজ করা হয় যে মুসলমানরা ন্যাশনালি ইন্টারন্যাশনালি আইনের ক্ষেত্রে যেই খেদমত করেছেন। কিন্তু আপনি যদি আমাকে মুফতি বলে দেন, হবে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কেউ কোরআনের অরিজিনাল মেসেজের সাথে সাথে যারা তিলাওয়াত করে কারিও পিছনে আছে, আবার শব্দের তফসির দরকার। আমি যখন কোরআনে পাক নিয়ে এসেছি সাথে তফসিরের কিতাবও আছে না, কারণ কি তফসির ছাড়া আমি কোরআন পড়তে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে কিছু মাইন্ডসেট বানিয়েছেন যারা পবিত্র কোরআনের তফসির করতে সক্ষম হয়েছে, পিছনে পিছনে তারাও আছে। আবার কেউ তফসির করেছে, কেউ কোরআনে পাক থেকে হুকুম ডিরাইভ করেছে, তাদেরকে আমরা ফুকাহায়ে মিল্লাত বলি, ফকিহ বলি, ফকিরাও আছেন। আবার কেউ কোরআন থেকে তাসকিয়া, তাসফিয়া, খুশু, ইহসান এই বিষয়গুলা নিজের মধ্যে কেমনে রপ্ত করবেন সেই জিনিসগুলা শিক্ষা দেওয়ার জন্য এসেছে, যাদেরকে আমরা ওয়ালি বলি। যেমন আমি একটা আয়াত পড়েছি না, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন, সফল মুমিন কারা? তো যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে খুশু এবং খুদুর সাথে। এখন খুশু এবং খুদু একাগ্র চিত্তে নামাজ পড়লে সফল হবেন, আমিও জানি আপনিও জানেন। মাওলা খুশু এবং খুদু অ্যাচিভ করব কিভাবে? এটা আমি নিজে শিখবো কিভাবে? আমি ফকির কাছে গেলাম, মুফতি সাহেব আমাকে যদি একটু বলেন খুশু এবং খুদু এটা আমি নিজের ভিতরে অর্জন কি করে করব? মুফতি সাহেব বলবেন এটা আমার বিষয় না। সেই কারণে আমি যখন ফিকার কিতাব রচনা করি আমি শুরুই করি কিতাবুত তাহারা, ওযু দিয়ে। এটা আমার বিষয় না। মুফতি সাহেব সমস্ত ফিকার কিতাব শুরু কোন জায়গা থেকে হয়? কিতাবুত তাহারা। গোসল কেমনে করবেন, ওযু কেমনে করবেন? আমি বলছি হুজুর আমি শরীরের বাইরের অঙ্গ কেমনে ধোবো এটা শিখতে আসি নাই, আমি শিখতে এসেছি ভিতরের অঙ্গটা কিভাবে ধৌত করব, যেটা ধৌত করলে আমার ভিতরে ইখলাস আসবে, তাকওয়া পরহেজগারি আসবে, আমার ভিতরে খুশু আসবে, সেই জিনিসটা শিখতে এসেছি। উনি বলছেন এটা আমার বেশ বিষয় না, এটা আমার বিষয় না। আমি গেলাম কারি সাহেবের কাছে, কারি সাহেব বলছে হুজুর এটা তো আমার বিষয় না। আমি গেলাম মুফাসসিরের কাছে, হুজুর আপনি, না এটা তো আমার বিষয় না বাবা, আমি তো কোরআনের শব্দগুলার তাফসীর করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমি গেলাম মুহাদ্দিস সাহেবের কাছে, হুজুর আপনার কাছে, কোন আমি তো রিওয়ায়াতগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেই। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। মাওলা তুমি বলছো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু এবং খুদু ছাড়া আমি সফল হতে পারবো না। তো মাওলা আমি এটা শিখবো কার কাছ থেকে? হায় খোদা, উপর থেকে আমার কোরআন আওয়াজ দিচ্ছে, হে মানুষ ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো তো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। আমি যখন জানে এমন মানুষকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে ধরিয়ে দিলেন কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। তো আমি বললাম সাদিকিন মানে কি শুধু সত্য কথা বলা? কোনা, এটা শুধু সত্য কথা মুখে বলার নাম না। যাদের চোখ সত্যবাদিতা করে, কান সত্যবাদী হয়ে গেছে, জবান সত্যবাদী হয়ে গেছে, যাদের ভিতরের কলব সত্যবাদী হয়ে গেছে, তাদেরকে সাদিকিন বলে। তো তাদেরকে কোথায় পাবো? তো তাদেরকে কোথায় পাবা? তখন কোরআন নিজেই বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কোরআন বলছে মুহসিনিন। কোরআন বলছে মুমিনে হক। মুমিনে হক কারা? তো কোরআন বলছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমি মুফাসসিরিনদের কাছে গেলাম, আল্লাহর জিকির করা হলে খৌফ খশিয়তে অন্তর বাইরে আসে না। আমি কুরআনের কাছে গেলাম, খৌফ
খসিয়তের এই অবস্থা আমি দেখি নাই। আমি মুফাদ্দিস, মুফতি, মুফাসসির সকলের কাছে গেলাম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুমের বৈশিষ্ট্য দেখি নাই, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানার বৈশিষ্ট্য আমি দেখি নাই। মানে আল্লাহর জিকির করা হলে আল্লাহর ভয়ে অন্তর বের হয়ে যায়, তিলাওয়াতে কোরআন হলে আল্লাহর ভয় ঢেউ খেলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মাওলা যে অবস্থায় রাখে না কেন আল্লাহর উপর সবসময় সন্তুষ্ট থাকে। মাস্ত বান্দা যারা নামাজ পড়ে না, নামাজ নিজের ভিতরে কায়েম করে, যারা যাকাত অকাতরে মানুষকে দান করে এবং নিজের ভিতরকে পরিষ্কার করেছে। কি থেকে পরিষ্কার? নিজের ভিতরকে অহমিকা থেকে, হিংসা থেকে, মিথ্যা থেকে, ভালগারিটি থেকে পরিষ্কার করে অন্তরের বর্তনকে কালবে সালিম করেছে। কি করেছে? কালবে সালিম। তো যখন কালবে সালিম হয়েছে, আমার মাওলা সেই কলবের ভিতর আল্লাহর নূর ঢেলে দিয়েছে। যখন নূর ঢেলে দিয়েছে, ওই ব্যক্তির সিনা নূরে ইলাহি দিয়ে ভরপুর হয়েছে। এমন ব্যক্তি আপনাকে আমাকে শিখায় খুশু এবং খুদু কি জিনিস, সেটা কিভাবে অর্জন করতে হয়। ইমাম গাজালি বলে উঠেছেন, আমি কে বলছে? ইমাম গাজালি। একেবারে বড়র কাছে চলে গেছি। হুজ্জাতুল ইসলাম। In the history of mankind, I'm not talking about Muslim, I'm saying in the history of mankind, মানবতার ইতিহাসে আপনি যদি দেখেন, পৃথিবীর মানবতার ইতিহাসে টপ ক্লাসের ইন্টেলেকচুয়াল এবং যারা হাইলি একাডেমিশিয়ান, তো পুরা মানবতার ইতিহাসের সমস্ত ইন্টেলেকচুয়ালকে যদি 40 জনে ভাগ করেন বা 10 জনে ভাগ করেন, তো ইমাম গাজালি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দেম। এমন একজন ব্যক্তি যাকে কুল কায়নাত বলছে হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম। উনি বলছেন, আমি এত এলম নিয়ে 30-35 বছর বয়সে দর্শন শিখে ফেলেছি, যুক্তিবিদ্যা শিখে ফেলেছি, রসায়ন শিখেছি, তাফসীর, হাদিস, ফিকহ, উসুল সব কিছু শিখেছি, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াই আমি চোখ বন্ধ করলে খালি অন্ধকার দেখি। কি রে? চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আমার ভিতরে খুশু আসে না, খুদু আসে না, ইখলাস আসে না, খাউফ আসে না, খাশিয়াত আসে না, মুহাব্বত আসে না, তাকওয়া আসে না, কুরবত আসে না। কেন? এটা কোন ইলম যেটা আপনাকে কুরবত, যেটা আপনাকে ইখলাস, খুশু এবং খুদু শিখায়? আমি কুল কায়নাতের জ্ঞানের মধ্যে লেগে গেলাম। কার কাছ থেকে শিখবো? কার কাছ থেকে জানবো? সব কিছু পড়ার পরে আমি যখন আল্লুমা ইমাম তুসির কিতাব খুললাম, আমি যখন রেসালা কুশাইরিয়া খুললাম, আমি তখন আসল ইলম দেখলাম। আমার ভাইয়েরা, এই যে এতক্ষণ আপনাদেরকে বললাম খুশু এবং খুদু এটা কিভাবে অর্জন করব, এই কিতাব, এই কথা আপনি ফুকাহায়ে কেরামের কিতাবে পাবেন না, মুফাসসিরিনদের কিতাবে পাবেন না, আপনি মুহাদ্দিসিনদের কিতাবে পাবেন না। আপনি কাদের কাছে আসতে হবে? আল্লাহর ওলিদের কাছে, আহলুল্লাহদের কাছে। কোথায় পাবেন? আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু আরদা, উনার লেখা আজ-জুহুদের মধ্যে পাবেন। ইমাম কুশাইরির লেখা রেসালা কুশাইরিয়ার মধ্যে পাবেন। ইমাম তুসির লেখা লুমার মধ্যে পাবেন। ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজভেরির লেখা কাশফুল মাহজুবের মধ্যে পাবেন। আওয়ারিফুল মারুফের মধ্যে পাবেন। কুতুল কুলুবের মধ্যে পাবেন। ইহয়া উলুমিদ্দিনের মধ্যে পাবেন। এই সমস্ত কিতাব যেগুলা সুফিয়ায়ে কেরাম লিখেছেন, এই কিতাবের মধ্যে আপনি পাবেন খুশু এবং খুদু কেমনে অর্জন হয়, তাকওয়া পরহেজগারি কেমনে অর্জন হয়, ইখলাস কেমনে অর্জন হয়। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব যখন পড়বেন, তখন আপনি পাবেন কাদেরিয়া তরিকার মূল ভিত্তি কি কি, খুশু কেমনে অর্জন করে। খুশুর জন্য মুজাহাদা লাগে, মুজাহাদার জন্য মুরাকাবা লাগে, মুরাকাবার জন্য মুহাসাবা লাগে, আর কি লাগে? আর আখলাক, চরিত্র সুন্দর করতে হয়, সবর লাগে, তাওয়াক্কুল লাগে, রেদা লাগে। এই তাবৎ জিনিস করতে করতে অটোমেটিক্যালি আপনার ভিতর আস্তে আস্তে কি হয়ে যাবে? আমার ভাইরা, ডায়াবেটিস হয় না? ডায়াবেটিস,
ডায়াবেটিস হলে কি হয়? সুগারের লেভেল বেড়ে যায় না? তখন ডাক্তার কি বলে? ওষুধ দেওয়ার আগে কি বলে? আপনার ডায়েট ঠিক করতে হবে, ডায়েট। তো ডায়েট কি করবেন? কার্বোহাইড্রেট কনজিউম করতে পারবেন না, যেই জিনিসগুলোর মধ্যে চিনি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। যখন আপনি চিনি ভিতরে ঢুকানো বন্ধ করে দেবেন, তো আপনি একটা প্রোটেকশন পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, শরীরের মধ্যে যেমন ডায়াবেটিস হয়, কলবেরও ডায়াবেটিস হয়। তো কলবের মধ্যে ডায়াবেটিস কেমনে হয়? কয়ে উল্টা সিধা দুনিয়া, নফস, মাল, দৌলত, টাকা পয়সা, মিথ্যা, অহংকার, হিংসা, নারী, ইভটিজিং, উল্টা টিজিং, এই তাবৎ জিনিস করে ফেসবুক, ইউটিউব এগুলার রং ইউজ করে করে, গালিগালাজ দিয়ে দিয়ে, প্রতারণা করে করে মানুষ ঠকিয়ে